পুষ্পিতা বড়ুয়া, সবাই 2021-এর প্রাক্তন শিক্ষার্থী। তাদের জন্য আমরা একটা জোরে করতালি দিই, আরেকটু জোরে। এই আজকে কি বুধবার নাকি? হ্যাঁ বুধবার, তো কি হয়েছে? আজকে একটা হোমওয়ার্ক ছিল। হোমওয়ার্ক? কি হোমওয়ার্ক? রবিক স্যারের। আমি তো জানি পুরো উইকই কোনো হোমওয়ার্ক নেই। আমি বাবা কোনো হোমওয়ার্ক করিনি। কি বলেন আপনারা? আজকে আপনাদের কপালে মায়ের আছে কিন্তু। আমি ভাই সবসময় মাইক খাই, এটা নিয়ে আমার টেনশন নেই। ঠিক এভাবেই আমরা আজ 20 বছর পুরনো স্মৃতিকে মনে করব। আমরা দেখবো আমাদের পুরনো মুখগুলো, আমাদের আত্মার কাছের বন্ধুদের নিয়ে আমরা আজকে সন্ধ্যাটা উপভোগ করবো। ছুটির ঘন্টা, হোমওয়ার্ক, টিফিন, স্কুল পালানো সবকিছুই আজ শুধুই স্মৃতি। প্রিয় বন্ধু, সিনিয়র, জুনিয়র এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি সম্মান এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কলকাকলি উচ্চ বিদ্যালয় রিইউনিয়ন 2024-এর মূল আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠানে। অনুষ্ঠানের এই পর্যায়ে কলকাকলি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী 1995 সালের শিক্ষার্থী নীলিমা আপুকে অনুরোধ করছি মঞ্চে এসে আমাদের একটি নজরুল গীত শোনানোর জন্য। আর তার মধ্যে আমি একটা অ্যানাউন্সমেন্ট করছি। আজকে আমরা সারাদিন আপনাদের সাথে উপস্থাপনা বলি, সঞ্চালনা বলি। আমরা আছি, আমি মামুনুর রহমান 2007 ব্যাচ। আমি রমেশ বাবু 2005 ব্যাচ। আমি শাহনাজ জুমু 2012 এবং আমি আছি নুসরাত জাহান 2006 ব্যাচে। আর আরেকটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, আমাদেরকে এই প্রিমিজে ঢুকতে হলে আপনারা মেক শিওর করবেন আপনাদের হাতে রিস্ট ব্যান্ডটা যাতে পরা থাকে। এই প্রিমিজে থাকতে হলে এই রিস্ট ব্যান্ডটা মাস্ট, সো একটু এনশিওর করবেন যাতে করে হাতে রিস্ট ব্যান্ডটা থাকে। ধন্যবাদ সবাইকে।
এই পর্যায়ে একটি আধুনিক গান নিয়ে আসছেন করকাকলী হাই স্কুলের 1995 ব্যাচের নীলিমা আপু। সবাই করতালির মাধ্যমে নীলিমা আপুকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। অজস্র ধন্যবাদ নীলিমা আপুকে। আমাদের প্রথম ব্যাচ 1995। করুণা করে হলেও চিঠি দিও, খামে ভরে তুলে দিও প্রিয়। ওয়েট ঝুমু, তোমার আবার কি হলো? না ভাইয়া, একটু কবিতা পড়ছিলাম। সবই তো বুঝলাম, তবে চিঠিটা পাঠাবে কোন ঠিকানায়? কেন? আকাশের ঠিকানায়। দর্শক চলুন এ পর্যায়ে আমরা 2010 ব্যাচের তাহিনা ইয়াসমিনের কণ্ঠে একটি আধুনিক গান শুনে আসি। ভালো থেকো, আকাশের ঠিকানায়
আজকে রিউনিয়নে এসে আমাদের অনেকগুলো গল্প মনে পড়ছে, আমাদের বন্ধুদের কিংবা হয়তো আমাদের নিজেদেরও। এবং আজকে সকালে এসে আমাদের অনেক ক্লাসদের সাথেও দেখা হয়ে গেছে। দেখা হয়েছে? নিশ্চয়ই দেখা হয়েছে। তো সেরকমই একটি গল্প। সেই ছেলেটি, সেই মেয়েটি ছোট্টবেলার সাথী, বাড়ির পাশে তেঁতুলতলায় খেলতো চড়ুই ফাঁকি। ঝড়ের দিনে আম কুড়াতো, জাম কুড়াতো সুখে, যা কিছু হোক সমান দুহাত পড়তো হাসি মুখে। ভার্সিটিতে পড়তে এসেই নতুন দিনের শুরু, চোখের তারায় আলো ছায়া, বুকের খাঁচায় দুরু। একদিন সবাই ব্যস্ত যখন, হঠাৎ করে হারু বেঞ্চে উঠে চেঁচিয়ে বলে, আই লাভ ইউ পারু। সারা ক্লাসের বই খুলল, পারু মরে লাজে। ভালোবাসলে অমন করে রাষ্ট্র করে সাজে। হারু কি আর এসব বোঝে? প্রেমে চিন্তা হারা। পারু 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 করে কাঁপে হারুর বুকের পাড়া। মাঠে ঘাটে মিছিল মেলায় দেখা হলেই ব্যাস আই লাভ ইউ, আই লাভ ইউ বলে হারু ফেলে লম্বা শ্বাস। পারু বলে, কি করা যায়, বুদ্ধি যেত মালা। ভালো লাগে না হারু মিয়া, আই লাভ ইউ চান। মালা বলে, ব্যাপার সোজা, ভাবিস না একদম। বিয়ে হলো এই সংসারের আই লাভ ইউ জন। বিয়ে করে তাকে নিয়ে ওঠো বাসর ঘরে, দেখবে কেমন আই লাভ ইউ মাঠেই মারা পড়ে। দুদিন যেতেই খটর মটর এটা ওটা নিয়ে আই লাভ ইউ পালিয়ে যাবে খিড়কি দুয়ার দিয়ে। ধন্যবাদ। আজকে রিউনিয়নে এসে আমরা দেখলাম আমাদের অনেক বড় আপু, ছোট আপুরা অনেক কায়দা করে অনেক রকমভাবে সেলফি তুলছে এবং আমাদের ভাইয়েরাও কম দেন অবশ্য। তো সেই রকমই একটি কবিতা, সেলফি নিয়ে কবিতা। সকাল উঠেই কর্তা দেখলো সদর দরজা খোলা, এক কোণে তার ভাঙা পড়ে আছে নিচের গেটের তালা। আলমারি ভাঙা, দেরাজ উপড়ানো, আলনাখানাও সাফ, কিছুই রাখেনি, নিয়ে গেছে চলে গত রাতে চুপচাপ। গিন্নিকে দেখে ভাঙা আলনার ছবি তুলতে ব্যস্ত। কর্তা বলল, ছবিতে কি হবে, চলেই গেছে সমস্ত। গিন্নি বলল একা ভেসে, সব নিতে কই পারলো, এত কিছু নিল তবু বেটা চোর আমার কাছেই হারলো। কাল রাতে ঘরে চোর যে ঢুকেছে, যেই আমি সেটা বুঝলাম, মোবাইল খানা বুকে লাগিয়ে স্ট্যাটাস আপডেট করলাম। ঘরে চোর, আই এম এক্সাইটেড, তোমাকে কি আর বলবো, কত যে লাইক কমেন্ট হন না, কখন আর অত বলবো। রাগে তুমি ছেড়ে কর্তা চেঁচায়, মূর্খ নারী ওরে, ঘরে চোর এলো কেন, তুই আমায় ডাকতি না গলা ছেড়ে। গিন্নি বলে, কে বলে ডাকিল, হোয়াটসঅ্যাপ চেক করো, 10টা মেসেজ করেছি তোমায়, না তা কি মোর। চেঁচিও না, দুঃখে আমার বুকটাই ফেটে যাবে। এই সুযোগ হায় ফের কি আবার আমার কপালে হবে। লোকটা যে কি হিন্দু ছিল, ইয়া বড় এক গুলিফি, তোলা হলো না তো চোরটার সাথে জমিয়ে একটা সেলফি। ধন্যবাদ।
বলো।